আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং মিডিয়া থেকে আপনাদেরকে স্বাগত। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি খুবই মজাদার রেসিপি সাথে নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা খুবই মজা করে শাক দিয়ে শুটকি মাছের চচ্চড়ি রান্না করতে পারেন। চলুন রান্নার প্রসেসে চলে যাই। প্যানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি মলা মাছের শুটকি দিয়ে দিব। শুটকিগুলি আমি হালকা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। শুটকিগুলি আমি 30 সেকেন্ডের মতো ভেজে দিব। সেকেন্ড ভেজে নিয়েছি। এবার কেটে রাখা আলু আর শিম দিয়ে দিচ্ছি। আলু আর শিমের মধ্যে আমি শুকনো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। রসুন কেটে নিয়েছিলাম, রসুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এগুলি ভালোভাবে একটু মিশিয়ে দিব। মিশানো হয়ে গিয়েছে। এবার আমি কেটে রাখা লাউ শাক দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু পালং শাক কেটে রেখেছিলাম, পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে শাকগুলো যেন একটু কমে আসে ভাপে, এই জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। শাকটা মিলিয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন ঢাকনাটা খুলে দেখছি, শাকটা অনেকটা মিলিয়ে গিয়েছে। এবার আমি ভালো করে সবগুলি শাক আর সবজি একসাথে মিশিয়ে দিব। ভালোভাবে নেড়ে মেশাতে হবে, সবগুলি উপকরণ ভালোভাবে মিশে যায়। এবার আমি এখানে কেটে রাখা কাঁচা টমেটো দিয়ে দিব। আমি কিন্তু এখানে আর কোনো পানি দিব না, সবজি আর শাক থেকে যে পানি উঠে গিয়েছে সেই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে। তরকারিটা যখন পানি সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন আমি উঠিয়ে নিব। এখন আমি ঢেকে রেখে দিব, আর কোনো নাড়ানাড়ি করার দরকার নেই। পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখন আমি উঠিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন সম্পূর্ণ পানিটা আমি শুকিয়ে নিয়েছি, হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিব। দেখুন রান্না হয়ে গেল শাক দিয়ে শুটকি মাছের চচ্চড়ি। এটা কিন্তু ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, আবার রুটি দিয়ে খেতেও অনেক ভালো লাগে। এটা যে কত মজা আসলে বলে বোঝানো যাবে না। তাই আপনারা এটি অবশ্যই বাসায় রান্না করে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটি। কথা হবে পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে নিয়ে। আল্লাহ হাফিজ।